প্রথমে যদি আমরা হেডার চেঞ্জ করি তাহলে হেডার চেঞ্জের জন্য আমাদেরকে হচ্ছে এডিট উইথ এলিমেন্টর হোভার করতে হবে। ওইখান থেকে হচ্ছে হেডার ফ্রন্ট পেজে আমরা হচ্ছে নিউ ট্যাবে ওপেন করে নিব এটা। ওকে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যদি লগো চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে এখানে দেখবো যে হচ্ছে এখানে একটা হচ্ছে প্যানার আইকন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের লগো চেঞ্জের অপশন আসবে। ইমেজ, এখানে চুজ ইমেজ লেখা আসছে, তো এখান থেকে আমরা ইমেজ চুজ করে নিতে পারবো। তো আমি এখান থেকে একটা লগো চেঞ্জ মানে চুজ করে নিচ্ছি এটা। ওকে, আর আমরা চাই সাইজ হচ্ছে বাড়াতে কমাতে পারবো। যেমন আমি যদি এখান থেকে উইড বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাইজ বড় হয়ে যাচ্ছে। আমি এটাকে আপডেট করে দিচ্ছি। আর আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবার আমাদেরকে যা কিছুই চেঞ্জ করবো আমাদেরকে আপডেট করে দিতে হবে। আর যদি আমি এখান থেকে কোনো মেনু যদি আমি চাই যে এখান থেকে অ্যাড করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। এখানে যেমন হচ্ছে আমার এই কয়েকটা পেজই আছে। আর আমি যদি চাই যে এখানে কোনো একটা পেজ বাড়াবো, মেনুতে অ্যাড করে দিব, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে এখান থেকে পেজেস থেকে অ্যাড নিউ পেজে যেতে হবে। এখান থেকে আমি একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আমি এটাকে জাস্ট ওকে আমি এটাকে পাবলিশ করে দিয়েছি। দিয়ে আমি হচ্ছে ট্যাবটা কেটে দিয়েছি। কেটে যদি হচ্ছে আমি এখানে ড্যাশবোর্ডে করে রিলোড দিয়ে নিচ্ছি। তো আমি যদি এখন যদি এখানে হচ্ছে কী করি, রিলোড দিই, তাহলে দেখবো যে আমার এটা কিন্তু এখানে অ্যাড হয়নি, কিন্তু আমি কিন্তু পেজ ঠিকই ক্রিয়েট করেছি। তো এই জন্য আমাকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে আমাকে মেনুতে যেতে হবে। তো আমার এখানে একটা মেনু ক্রিয়েট করা ছিল। এখানে হচ্ছে চাইলে যে আমি যে পেজটা ক্রিয়েট করেছি এটা কিন্তু এখানে চলে এসেছে। তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে এটাকে অ্যাড করে নিতে হবে এখান থেকে অ্যাড টু মেনু দিয়ে। তো আমার এখানে এটা চলে আসছে। আমি চাইলে এটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো জায়গায় এটা রাখতে পারি। তো আমি এটা এখানে রেখে দিচ্ছি। রেখে আমি যদি এটাকে সেভ মেনু দিয়ে দিচ্ছি, আমি যদি এখন এখানে রিলোড দিই তাহলে কিন্তু দেখবো যে আমার এখানে হচ্ছে ওই মেনুটা ওই পেজটা চলে এসেছে, এই যে মেনুতে অ্যাড হয়ে গেছে এই যে। এখন আমি যদি হচ্ছে চাই যে হোম পেজটা আমি হচ্ছে মানে চেঞ্জ করব, তাহলে হচ্ছে আমাকে সরাসরি এই যে এডিট উইথ এলিমেন্টর এখানেই হচ্ছে ক্লিক করতে হবে। তো আমি এটা একটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। ওকে, আমার এই সাইটে অনেকগুলো হচ্ছে টেক্সট, ইমেজ অনেক কিছু এখানে আছে। যদি আমি হচ্ছে এগুলো চেঞ্জ করতে চাই, যেমন এখানে হচ্ছে আমার একটা হেডিং। তো হেডিংটা যদি আমি মানে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমাকে মানে টেক্সটে ক্লিক করতে হবে। যে প্রথমে যেই হেডিংয়ে চেঞ্জ করবো ওই হেডিংটাতেই আমার হচ্ছে প্যান আইকনে যদি ক্লিক করি তাহলে প্যান আইকন, অথবা হচ্ছে এখানে ক্লিক করলেও হবে। তো এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো যে কোনো কিছু। আমি যদি এখান থেকে যে কোনো মানে যেমন হচ্ছে ফন্ট সাইজ, কালার বা ফন্ট ওয়েট এগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এখান থেকে স্টাইলে যেতে হবে। তো এখানে কালার আছে, টেক্সট কালার। তো ওইখান থেকে আমি যে কালারটাই দিব সেই কালারটাই আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে টাইপোগ্রাফি। তো এইখান থেকে আমি হচ্ছে ফন্ট ফ্যামিলি কোন ফন্ট হবে, তো আমি এইভাবে চেঞ্জ করতে পারবো। যেমন ফন্ট সাইজের জন্য আমার সাইজ ক্রিয়েট কর মানে বাড়াচ্ছি। তারপর হচ্ছে ফন্ট ওয়েট এখান থেকে বাড়াতে পারবো বা কমাতে পারবো। এই যে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আছে ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, এরকম যে জাস্ট এরকম হয়ে যায়। ইয়ে করে আমি এটা ডিফল্ট রাখতেছি। আর এইটাই আর কি। আর যদি হচ্ছে যেমন সেম এটার ক্ষেত্রেও সেম, বাকি এইটা হচ্ছে এখানে হেডিং নেওয়া হয়েছে, এগুলোর ক্ষেত্রে সেম। হ্যাঁ, তো বাটন হচ্ছে দেখাচ্ছি এখানে। যেমন আমি যদি চাই যে হচ্ছে বাটনের হচ্ছে আচ্ছা এই যে বাটনের ট্যাক্সটা এখানে এখানে আছে এই যে। তো আমরা হচ্ছে এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। আর আমি যদি চাই যে হচ্ছে কালার চেঞ্জ করতে বা ব্যাকগ্রাউন্ড কালার, সেজন্য আমাকে স্টাইলে যেতে হবে। তো এখান থেকে এই যে আমার হচ্ছে এখান থেকে চাইলে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারি। তারপর যেমন হচ্ছে টাইপোগ্রাফিতে গিয়ে হচ্ছে আমি মানে সেম ওইটা মানে হেডিং যেভাবে আমরা চেঞ্জ করেছিলাম এইভাবেই টাইপোগ্রাফিতে হচ্ছে ফন্ট ফ্যামিলি, সাইজ, ওয়েট সব কিছু এখানেই থাকে। আর এখান থেকে চাইলে হচ্ছে আমি বাটনে যদি পেডিং কমাই সেক্ষেত্রে বাটন এই সাইজ একটু ছোট হবে যদি সব পাশে কমায়। আর এখানে যদি আমি হচ্ছে এখানে ক্লিক করি ইমেজের উপর, যদি এখানে আমি ক্লিক করি তাহলে আমার ইমেজ যে অপশন আসতেছে। তো এখান থেকে আমি চাইলে ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমার এটা সিলেক্ট করা ছিল, আমি চাইলে হচ্ছে এটা সিলেক্ট করে দিতে পারি।
তারপরে মানে এই পার্টে যে ইমেজ, এইটাও একটা ইমেজ ইউজ করা হয়েছে এইটার জন্য। তো আমি চাইলে হচ্ছে এই ইমেজটাও চেঞ্জ করে দিতে পারি। যেমন হচ্ছে আমার এখন দেওয়া আছে হচ্ছে এই ইমেজটা, আমি চাচ্ছি এটা নিয়ে নিতে, তো সেই ক্ষেত্রে আমি এটা ঠিকই এটা সিলেক্ট করে দিলাম। আর এইখানে যে হেডিংগুলো এগুলো সেম ওইটার মতোই। আর বাটনে আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, যেমন হচ্ছে আমাদের তো লিঙ্কের প্রয়োজন পড়ে। যেমন আমি যদি এখানে এই পেজে রিলোড দিই, তো এখানে হচ্ছে লেখা আছে কন্টাক্ট উইথ আস, কিন্তু আমি যদি এখানে হোভার করি কিছু আসতেছে না। কিন্তু আমাদের তো কন্টাক্ট হচ্ছে আমরা চাইলে হচ্ছে এই কন্টাক্ট পেজটা দিয়ে দিতে পারি। যেমন এখানে ক্লিক করার পরে যে ইউআরএলটা আসছে আমি এটাকে জাস্ট কপি করে নিলাম। কপি করে আমি হচ্ছে এখানে গিয়ে বাটনে বসিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমি এটাকে আপডেট দিয়ে দিই সেক্ষেত্রে হচ্ছে আমার এই তো এটা ওই লিঙ্কটা এখানে বাটনে চলে আসার কথা, যে বাটনে ক্লিক করলে ওই পেজে হচ্ছে আমাকে নিয়ে যাবে। যেমন এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এখানে রিলোড হয়ে কন্ট্যাক্ট পেজে নিয়ে আসতেছে। আর এইখানে যে টেক্সটগুলো এগুলো সেম, একটু মানে কিছুক্ষণ আগে বাকি হেডিংগুলোতে যেভাবে কাজ করেছি সেম ওইভাবেই কাজ করতে হবে। আর এইটার জন্য হচ্ছে আমাকে হচ্ছে এইটাতে যদি আমি যদি এই প্যান আইকনে ক্লিক করি এইটা, আর তাহলে হচ্ছে আমাকে ইমেজ চোজে অপশন আসতেছে। তো আমি এখান থেকে হচ্ছে ইমেজ চেঞ্জ করে দিচ্ছি। যেমন এটা ছিল আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এটা। তারপর হচ্ছে এখান থেকে চাইলে হচ্ছে আমি হাইট ঠিক ফিক্স করতে পারি। এই যে এখান থেকে যদি আমি হাইটটা বাড়িয়ে নিই তাহলে আমার এটা ইমেজের হাইটটা বেড়ে যাবে স্টাইল থেকে। তারপর হচ্ছে আবার কন্টেন্ট থেকে আমি চাইলে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, এগুলো হচ্ছে যে কন্টেন্ট যা আছে সব কিছু এখানে আছে। এখান থেকে চাইলে আমি অ্যালাইনমেন্ট মানে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আর বাকিগুলো সেম এটার মতোই হচ্ছে চেঞ্জ হবে। আর আমি যদি হচ্ছে এই গ্যালারিতে আসি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এখানে গ্যালারির আইকনে আমি হচ্ছে প্যান আইকনে ক্লিক করেছি। ক্লিক করার পর আমার এই একটা অপশন আসছে গ্যালারির, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে আসছে 6টা ইমেজ অলরেডি এখানে দেওয়া আছে, এটাই আছে এখানে সিলেক্ট 6 ইমেজ সিলেক্টেড। তো আমি চাচ্ছি যে এখানে এইগুলো যদি আমি কেটে দিতে চাই কোনোটা, তাহলে সেক্ষেত্রে আমি এভাবে মাইনাস করে দিব। কিন্তু আমি যদি চাই এগুলোও রাখবো, এখান থেকে আবার কিছু নতুন নিউ আমি কিছু অ্যাড করবো, তো সেক্ষেত্রে আমাকে এইভাবে করলেই হবে। এই যে এখান থেকে আমি কিছু চুজ করে নিচ্ছি। আর আমি হচ্ছে অ্যাড টু গ্যালারি দিয়ে দিলাম। তো এখানে ওই আগেরগুলো সহ আমার আরও কিছু নতুন নিউ অ্যাড হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে নিউ কিন্তু অ্যাড হয়ে গেছে কিছু। তো আমি এটাকে আপডেট করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি যদি এখানে হচ্ছে এই সেকশানে আসার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে কিছু আইকন চেঞ্জের অপশন আসছে। হ্যাঁ, তো আমি এখানে যাচ্ছি এই আইকনটা না দিয়ে আমি আইকনটা চেঞ্জ করবো। সেক্ষেত্রে আমি হোম লিখে সার্চ করেছি, আমার হোমে আরও কিছু আইকন আসছে, আমি চাচ্ছি এটা রেখে দিতে। তো আমি এটা সিলেক্ট করে ইনসার্ট করে দিচ্ছি, আমারটা চেঞ্জ হয়ে গেছে। আর হেডিংয়ের জন্য হচ্ছে আমি চাচ্ছি যে আমার এখানে হেডিংগুলো আছে, আমি এখান থেকে জাস্ট স্টাইলটা চেঞ্জ করব। তো আমি এখানে সাইজটা বাড়িয়ে নিচ্ছি আইকনের। তারপর হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা টাইটেল, এটা ডেসক্রিপশন। তো আমি চাচ্ছি টাইটেলটা হচ্ছে আমি একটু স্পেস দিচ্ছি এটা মাঝখানে, বা কি করা যাবে, আমি যদি চাচ্ছি যে টাইপোগ্রাফি থেকে সাইজটা একটু বাড়িয়ে নিতে, তো সেই ক্ষেত্রে আমি টাইটেল সাইজটা বাড়িয়ে দিচ্ছি। অথবা ডেসক্রিপশনটাও সেম, যে আমি এখানে ডেসক্রিপশনটা চাচ্ছি যে একটু বাড়িয়ে দিতে সাইজ। এই যে আমি এটাকে আপডেট করে দিচ্ছি। তারপর আমি হচ্ছে জাস্ট এখানে রিলোড দিয়ে দিচ্ছি, দেখবো হচ্ছে আমার চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখেন আমার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আমি হচ্ছে বাকি পেজগুলো যদি এডিট করি বাকিগুলো সেম। যেমন হচ্ছে আমি যদি চাই অ্যাবাউটের হচ্ছে প্রোফাইল চেঞ্জ করতে, তাহলে হচ্ছে আমাকে অ্যাবাউটের কোম্পানি প্রোফাইলে যেতে হবে, গিয়ে মানে এডিট উইথ এলিমেন্টরে জাস্ট ক্লিক করে নেব, সেম যেভাবে হোম পেজ এডিট করেছিলাম ওইভাবেই। আচ্ছা, এখানে আসার পরে আমরা কিন্তু সেম সেকশন হোম পেজ এডিট করেছি, এটা জাস্ট হোম পেজের মতোই। হ্যাঁ, এটা জাস্ট হোম পেজ যেভাবে এডিট করেছি আমরা এটা সেমভাবে এডিট করবো, জাস্ট কন্টেন্ট তারপর হচ্ছে সেম। তো আমি এটাকে কেটে দিচ্ছি, কারণ যেহেতু আমরা এটা অলরেডি হোম পেজে দেখেছি কীভাবে এডিট করতে হবে। আমি গ্যালারিতে যাচ্ছি। এই তো আচ্ছা, আমার গ্যালারিটাও কিন্তু সেম হোমে যেভাবে করেছিলাম, হোমেও কিন্তু গ্যালারি সেকশন ছিল। তো হোমে যেভাবে করেছি আমরা সেমভাবেই জাস্ট শুধু এডিট উইথ এলিমেন্টরে যাবো ওই পেজে। তারপর হচ্ছে এখান থেকে যদি আমি ক্লিক করি, তারপর হচ্ছে আমরা এখানে ক্লিক করবো ইমেজগুলো। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের আসছে সেমভাবে এখান থেকে অ্যাড টু থেকে আমরা জাস্ট অ্যাড টু গ্যালারি থেকে অ্যাড করে নেবো এগুলো। তো আমি এটাও কেটে দিচ্ছি। তারপর প্যাকেজ, এই আমরা হচ্ছে প্যাকেজে যদি চাচ্ছি আমরা হচ্ছে কিছু চেঞ্জ করবো, যেমন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেমভাবে জাস্ট এডিট উইথ এলিমেন্টরে যেতে হবে। আমি জাস্ট নিউ ট্যাবে ওপেন করে নিয়েছি।
যেমন এখানে প্যাকেজ আছে, আমরা চাচ্ছি কালার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে। এখানে এই কালার দেখাচ্ছে, কিন্তু আমাদের দেখাচ্ছে যে কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু গ্রে টাইপের কালার। তো আমরা চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দিতে। তো আমাদের প্রথমে যদি আমি ইমেজ চেঞ্জ করি, সেমভাবে যেভাবে আমরা হচ্ছে ইমেজগুলো চেঞ্জ করি অন্য পেজে চেঞ্জ করেছি, সেমভাবে করতে হবে। যেমন হচ্ছে আমি চাচ্ছি এইটা নিতে, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম। যদি হাইট বাড়াতে চাই, সেম ওইভাবে যেভাবে হাইট বাড়িয়েছিলাম ওইভাবে আমরা হাইটটাকে বাড়িয়ে দিতে পারি। তারপর হচ্ছে আমরা যদি চাই যে হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করবো, এই যে টাইটেল ডেসক্রিপশন এখান থেকে চেঞ্জ করে নিব। সেম স্টাইল যদি স্টাইল চেঞ্জ করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফিতে যেতে হবে, টাইপোগ্রাফি থেকে করতে হবে, যেভাবে হচ্ছে আগে করেছিলাম টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের জন্য। সেম প্রসেস এই যে এইখান থেকে। তো এখন হচ্ছে আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে, যেমন হচ্ছে প্রতিটা ইমেজের জন্য আলাদা করে, যদি আমি এখান থেকে প্যান আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আমি গেলাম অ্যাডভান্স থেকে আমি গেলাম ব্যাকগ্রাউন্ডে। তো এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, এখান থেকে আমি হচ্ছে ক্লিক করলাম ওইখানে। তারপর হচ্ছে আমাকে কালারটা যদি আমি জাস্ট এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিয়ে দিই, তাহলে হচ্ছে আমি যদি সিলেক্ট করে সেভ দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা সেভ হয়ে যাবে। সেটা আপডেট দিয়ে দিলে এই যে আমার হচ্ছে চেঞ্জ হয়েছে। আমরা সেমভাবে বাকিগুলো করে নিতে পারবো। তারপর যদি হচ্ছে আমি কন্ট্যাক্টে যাই, তাহলে হচ্ছে আমার কাছে আর কন্ট্যাক্টটা কিন্তু সেমভাবে যেভাবে আমি হোম পেজে একটা সেকশন চেঞ্জ করেছিলাম, সেমভাবে চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে আমি যদি চাই যে ফুটারটা চেঞ্জ করব, তাহলে আমাকে হচ্ছে আবার এই দুটি এলিমেন্টের হোভার করতে হবে। এখানে দেখেন আমাদের হচ্ছে ফুটার একটা অপশন আছে। তো আমি জাস্ট এই ফুটার অপশনে আমি জাস্ট হচ্ছে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নিলাম আমার ফুটারটা। ওকে, প্রথমে যদি আমি চাই যে আমার ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে এই যে শেপটা আছে এখানে, এই শেপটা চেঞ্জ করতে, তো সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে স্টাইলে যেতে হবে। প্রথমে স্টাইল থেকে আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাইলেই চেঞ্জ করে নিতে পারি। এই যে এটার জন্য হচ্ছে এই কালারটা যদি আমি যা ইচ্ছে তাই নিতে পারি। জাস্ট আমার যেটা প্রয়োজন। তো তারপর আমি চাই শেপটা চেঞ্জ করতে, এখানে দেখেন স্টাইলের মধ্যেই শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলাম। করার পর হচ্ছে আমার এখানে টপ আর বটম দুইটা অপশন আসছে। আমার যেহেতু টপে শেপ পাচ্ছে, তাহলে টপে আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে ক্লাউড সিলেক্ট করা, আমি চাচ্ছি ড্রপ সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে দেখেন এটা চেঞ্জ হচ্ছে ডিভাইডারটা। তার দেখেন আমরা চাইলে হচ্ছে যে কোনো শেপ নিতে পারছি। তারপর হচ্ছে আমরা যদি এখানে যদি এইটা সেকশনে যদি এডিটে ক্লিক করি, তাহলে হচ্ছে আমি চাইলে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে কিন্তু আমি হচ্ছে রেখে দিয়েছি সিমিলার টাইপের কালার। আর তারপর হচ্ছে এখানে হচ্ছে চাইলে হচ্ছে টাইটেল সেমভাবে যেভাবে আমরা টাইটেল অ্যাড করি, এই যে এখান থেকে হচ্ছে স্টাইলে গিয়ে চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে আমরা কন্টেন্ট চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করব। তারপর এখানে একটা অপশন আছে দেখেন ডিভাইডার। তো এই ডিভাইডারে যদি আমরা প্যানে যদি এখানে যদি ক্লিক করি, ডিভাইডারের উপরে ক্লিক করলেই হচ্ছে আমাদের ডিভাইডারের সেকশন আসতে, যে আমরা চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো ডিভাইডারটাকে। আর আমরা যদি একটু মোটা করতে চাই ডিভাইডারটাকে, তাহলে আমাদের এখানে হচ্ছে যদি এখান থেকে ওয়েট বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা একটু মোটা হয়ে যাবে। জন্য এখানে 1.4 না দিয়ে আমি 5 দিয়ে দিচ্ছি। এই যে তাহলে কতটুকু মোটা হয়ে গেছে এটা। আচ্ছা, আমি এটাকে 1-এ রেখে দিচ্ছি। ওকে, আর আমরা যদি চাই যে এখান থেকে টেক্সট চেঞ্জ করবো, তাহলে সেমভাবে যেভাবে আমরা হচ্ছে আগে টেক্সট চেঞ্জ করেছি এইভাবে এখান থেকে হচ্ছে যদি আমরা চাই অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে কালার। আমরা সেমভাবে টাইপোগ্রাফি থেকে সব চেঞ্জ করতে পারবো, ফন্ট ফ্যামিলি থেকে শুরু করে সব। আর আমি যদি এখানে হচ্ছে আইকনের উপর হোভার করি, তাহলে আমরা আইকন চেঞ্জ অপশন আসবে। তো আমি চাইলে হচ্ছে নিউ একটা আইকন এখান থেকে অ্যাড করে নিতে পারবো, অ্যাড নিউ আইটেম থেকে। আমি যদি অ্যাড নিউ আইটেমে ক্লিক করি, তাহলে একটা অপশন আসছে, আমরা চাইলে যে কোনো কিছু হচ্ছে এখানে আইকন একটা নিয়ে নিতে পারি। কিন্তু আমরা যদি চাই সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি। যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নিলেই এটার ভিতর এটা নিয়ে নেবে। যেমন হচ্ছে আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি যেন বোঝা যায় চেঞ্জ হচ্ছে। এই যে, তো তারপর যদি হচ্ছে আমরা চাচ্ছি এটা এখানে কোনো হোভার ইফেক্ট নেই, আমরা যদি চাচ্ছি একটা হোভার ইফেক্ট দিতে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখানে আইকন হোভার অ্যানিমেশনে গিয়ে হচ্ছে এখান থেকে যদি আমি হচ্ছে যে সিলেক্ট করে এই যে দেখেন হোভার হচ্ছে। তারপর এখানে যে লিঙ্কের অপশন, এখানে যদি গিয়ে আমি যদি হচ্ছে হোম থেকে আমি চাইলে হচ্ছে এই হোম লেখাটাকে চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে পারবো। এখান থেকে হচ্ছে যেভাবে আমরা হচ্ছে কিছুক্ষণ আগে কন্ট্যাক্টের হচ্ছে লিঙ্ক দিয়েছিলাম, সেমভাবে প্রতিটা পেজের আমরা হচ্ছে লিঙ্কগুলো এইভাবে করে দেবো এখান থেকে। তারপর হচ্ছে এখানে একটা আইকনের অপশন আছে, আমরা চাইলে এখান থেকে আইকনটাকে চেঞ্জ করে দিতে পারি। যে আইকন দিব এটা এখানে ওই আইকনটাই নিয়ে নেবে। আর এইখানে যদি আমি ম্যাপ এডিটে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে যদি আমি চেঞ্জ করি, এখানে ঢাকা দেই,
তাহলে আমার হচ্ছে ঢাকার ম্যাপ ঢাকা শো করতেছে লোকেশনে। আর আমরা যদি চাচ্ছি এখানে আর একটু জুম কম করতে, তো সেই ক্ষেত্রে আমি এখানে একটু জুম একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এইটা আর একটু জুম কম হবে। তারপর হচ্ছে আমি যদি চাচ্ছি একটু হাইট বাড়াতে, তো আমি সেই ক্ষেত্রে এখান থেকে হাইট বাড়িয়ে নিতে পারবো। আর হচ্ছে বাকি যেটা আছে, বাকি তো হচ্ছে কন্ট্যাক্টটা ছিল। তো কন্ট্যাক্টটা হচ্ছে আমি যদি কন্ট্যাক্টে যাই এডিটে, তাহলে হচ্ছে আমার কন্ট্যাক্টটা আসতেছে কিন্তু সেম আগের মতো যেভাবে আমরা একটা সেকশন করেছিলাম হোমে, সেম। তো আমরা এটা ওইভাবেই চেঞ্জ করে নিতে পারবো।